তুমি কি বানাচ্ছো এটা? আমি আজকে বানাবো ময়দার সবজি। ময়দাটাকে মেখে এবার কষলে কষলে ধুয়ে ময়দার জলগুলো ফেলে নিব। যতক্ষণ অবধি না পরিষ্কার জল বেরোবে ততক্ষণ অবধি ময়দাটাকে ধুতে থাকবো। তারপরে যে ময়দাটা বেরোবে দেখাচ্ছি। আমার ময়দাটা ভালো করে ধোয়া হয়ে গেছে। এই যে একদম পরিষ্কার জল, সামনে আনো। এই যে একদম পরিষ্কার জল বেরিয়ে গেছে, এটা ধোয়া হয়ে গেছে। এবার এটাকেই ভাজতে হবে। এই জলটা ফেলে নিব, ফেলে এগুলোকে ছোট ছোট করে তেলে ভাজবো। এই বাটিটার মধ্যে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব, এটা সেট হওয়ার জন্য। আমি 1 ঘন্টার মতো ময়দাটাকে রেস্ট দিয়ে নিয়েছি, এটা সেট হয়ে গেছে। আর আরেকটা পাত্রে আমি লবণ আর জল নিয়ে নিয়েছি। এই ময়দাগুলো ভেজে ভেজে এই লবণ জলে ভেজাবো। তেল বসিয়েছি, তেলটা গরম হলে একে একে ময়দাগুলো আমি ছোট ছোট করে লেচির মতো কেটে নিয়ে হাত দিয়ে এভাবে ছিঁড়ে ভেজে নেব। এই যে ঠিক এতটুকু করে আমি আগে থেকেই লেচির মতো ছিঁড়ে ছিঁড়ে রাখবো। তেলটা একটু গরম হলে ভেজে নেব। এইভাবে ছোট ছোট করে তেলের মধ্যে একটা একটা করে দিয়ে ভেজে নেব। বেশি বড় দেব না, ছোট ছোটই দেব। এইভাবে আমি ভালো মতো ভেজে সবগুলো আমি ভালো মতো ভেজে নেব। হলো না কথাটা বলা, কাটো তো। এইভাবেই আমি সবগুলো ময়দাকে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে। এরকম ভাজা খাওয়া যায় না? জানি না তো, এটা দিয়ে সবজি করতেই দেখি। এটা তো আর আমার রেসিপি না, এটা আমার ইউটিউব থেকে নেওয়া রেসিপি। এইভাবে সব ভেজে নিয়ে আমি জলে চুবিয়ে নিই। জলে চুবিয়ে কিছুক্ষণ রাখতে হবে। ভালো করে ভেজে নিতে হবে 2 পাশ। ময়দাগুলো বেশ সুন্দর করে লালচে লালচে করে ভাজা হচ্ছে আর ফুলেও উঠেছে খুব সুন্দর হয়ে। সবগুলো ময়দা ভেজে লবণ জলে ভিজিয়ে রেখেছি। ময়দাগুলো ভিজে উঠেছে আর এই ময়দাগুলো ভিজিয়ে রেখে আমি ততক্ষণে আলু আর নিত্যদিনের যে মশলা হয় সেই আদা জিরা তারপর টমেটো দিয়ে একটা মশলা বানিয়ে নিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এদিকে ফোড়নের জন্য শুকনো লঙ্কা জিরা এই দুটোই দেব, অন্য কিছু আর দেব না। ফোড়ন দিয়ে তেলের মধ্যে একবারে আলুটা ভাজবো। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো ছেড়ে দেব। আমি আলুর মধ্যে হালকা লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব।
আমি ময়দাগুলো হালকা একটু জল ঝরিয়ে নিচ্ছি, পুরোপুরি জল নিগড়ে নিচ্ছি না, অল্প জল থাকবে। এদিকে আলুটা আমার ভাজা হয়ে গেছে, মশলাটা এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যেই হলুদ দিয়ে দেব। হলুদ অল্প দিয়েছি আলু ভাজার সময়, কিন্তু আর একটু হলুদ লাগবে। আমি মশলার মধ্যে একটু চিনি আর একটু হলুদ দিয়ে এখন ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব। আর এদিকে আমি ময়দাগুলোকে উঠিয়ে নিয়েছি, পুরোপুরি জল চিপে নিইনি, অল্প জল আছে বাটিতে, দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, দেখানোর চেষ্টা করছি। এই যে এই অবস্থাতেই আমি মশলাটা কষে গেলে কড়াইতে দিয়ে দেব। মশলাটা আমার ভালো মতো কষে গেছে, এবার আমি ময়দাটা দিয়ে দিলাম। দিয়ে একটু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে অল্প জল দেব, একটু ঝোল লাগবে। ময়দাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, এর মধ্যে একটু ঝোল দেব আমি। ঝোলটা ফুটুক। ঝোলটা ফুটে উঠেছে, নামিয়ে দেবার আগে দিয়ে দিলাম শাহি গরম মশলা আর দেব একটু ঘি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে দেব। হয়ে গেছে সবজি। এই ছিল আজকের আমার রান্নাবান্নার রেসিপি। জানি না কেমন হবে খেতে, আজকেই প্রথম করলাম আমিও এই ময়দার সবজি বা গ্লুটনের সবজি। ইউটিউব থেকে দেখেই করলাম, দেখা যাক খাওয়ার পর কেমন লাগে।